কল আসে যে পেশেন্টের বাড়ির লোককে ডাকছে। তো আমরা প্রচণ্ড টেনশন নিয়ে এবং প্রচণ্ড মানে মাথায় অনেক কিছু ঘুরছিল তখন। দিয়ে আমরা ভেতরে গেলাম, ভেতরে মানে যেটুকু অবধি যাওয়া যায় আর কি। সেখানে দেখলাম যে ডক্টর বেরিয়েছে এবং ডক্টর বেরিয়ে বললো আমাদের ওটি ডান। তখন একটু মানে স্বস্তির নিঃশ্বাস ফেললাম যে ওটি ডান, ওকে। আর মাকেও দেখালো, মা তখন স্ট্রেচারে, মাকে জাস্ট আনা হয়েছে কিন্তু মায়ের জ্ঞান ফেরেনি, জাস্ট ওই হালকা যে ড্রাউজি ব্যাপারটা থাকে সেটা। কারণ তোমরা সবাই জানো যে ওটির পর পেশেন্টকে তোমার অবজারভেশনে রাখা হয়, তারপরেই তাকে বেডে দেওয়া হয়। বেডে দেওয়া হয় যদি দেখায় যে না সবকিছু ঠিকঠাক নেই তাহলে আইসিইউ দেবে, আর যদি দেখে না এভরিথিং ফাইন তাহলে বেডে দিয়ে দেবে। এটা তো তোমরা সবাই জানো, এটাই তো ওটির প্রসিডিওর অ্যান্ড ফরম্যাট। তো তখন মায়ের জাস্ট হালকা ড্রাউজি ব্যাপার, মাকে দেখলাম। আর ডক্টর তারপরে যেটা আমাদের বললো যে ওটির ভেতরেও যথেষ্ট কমপ্লিকেশন হয়েছে, অ্যান্ড দ্যাট ওয়াজ আ ট্রিকি ওটি, খুবই কমপ্লিকেটেড ওটি ছিল, ইজি ছিল না। তো সেটা শুনে তো মানে আবার আমরা ভাবছি যে মানে মানে ওটির ভেতরেও কিছু প্রবলেম আর কি হয়েছে তার মানে। তো তখন ডক্টরকে বললাম মানে কি হয়েছে যদি একটু বলেন। তা ডক্টর বললো যে ওনার মানে মায়ের এইটা বলার আগে একটা আগের কথা বলে দিন, নাহলে এই কথাটা আমি রিলেট করতে পারবো না। সেটা হচ্ছে যে তোমরা সবাই জানো যাদের ক্যান্সার হয় তাদের একটা টেস্ট হয়, সেটা হচ্ছে পেট সিটি স্ক্যান। পেট সিটি স্ক্যানেই বোঝা যায় যে ক্যান্সার কোথাও স্প্রেড করেছে কিনা, বডির আর কোথাও স্প্রেড করেছে কিনা। তো মায়েরও পেট স্ক্যান হয়েছিল একদম প্রথমে, হ্যাঁ, তখন কিছু ট্রিটমেন্ট স্টার্ট হয়নি। যখন আমরা জানতে পারলাম যে মায়ের আবার রিল্যাপস করেছে, তো ফার্স্ট টেস্টটাই পেট সিটি স্ক্যানই হয়েছিল যে আর অন্য কোথাও ছড়িয়েছে কিনা। তো সেই পেট সিটি স্ক্যানে একটাই জাস্ট ওই তোমার কি বলে বাদিকের ব্রেস্টের টিউমার ছাড়া আর একটা স্পট পাওয়া গেছিল, সেটা হচ্ছে মায়ের লেফট লাংয়ে একটা ছোট্ট নডিউল ছিল, ভীষণ স্মল একটা ছোট নডিউল ছিল। এবার মায়ের